সেমিকন্ডাক্টর বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস তৈরির শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা এবং মেধাভিত্তিক সম্ভাবনার বার্তা পৌঁছে দেয়া। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ নব থিয়েটারে আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করেন। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বা ডিপ টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দুদিনব্যাপী এই সামিট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি মিলেমিশে চতুর্থ এবং পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি রচনা করেছে। বর্তমানে সেমিকন্ডাক্টর শুধু একটি শিল্পই নয়, একটি আধুনিক সভ্যতার ভিত্তি। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। এই মিশনের দায়িত্ব শুধু সরকারের নয়, একই সাথে আমি মনে করি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞ সবার আমাদের এই দায়িত্ব। এই খাতের উন্নয়নে বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করার কথাও জানান তিনি। যে সকল হাইটেক পার্ক আছে এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বাংলাদেশ সেটি পূরণ করতে সক্ষম হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।